আমরা দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত ছাত্রলীগ গত ডাকসুতে SM হল ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে নির্বাচিত এজিএস সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার মনোনয়ন পত্র গ্রহণ করেছে। শুধু তাই নয়, খুবই লজ্জার সাথে দেখেছি আমাদের প্রধান রিটার্নিং কর্মকর্তা জসিম স্যারের হাত থেকে সে মনোনয়ন নিচ্ছে। জসিম স্যার হাসছে, সে ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। জুলিয়াস সিজার তালুকদার, তার বিরুদ্ধে কোনো মামলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল করার পরে তার প্রার্থীরা বাতিল করতে হবে, তার ভোটাধিকার বাতিল করতে হবে, এরকম প্রয়োজন আমরা মনে করি না। সে চিহ্নিত ছাত্রলীগ, চিহ্নিত সন্ত্রাসী। গত ডাকসুর পর সে আমাদের উপর হামলা করেছে। আমি নিজে সে হামলার শিকার, আমি সেই মিছিলে ছিলাম। আপনারা জানেন SM হলের শিক্ষার্থী ফরিদ ভাইয়ের উপর হামলার প্রতিবাদে সে সময় নির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুরু ভাই এবং আখতার হোসেন ভাইদের নেতৃত্বে আমরা প্রতিবাদ নিয়ে SM হলে যাই। সেই SM হলে যাওয়ার পর এই জুলিয়াস সিজারের নেতৃত্বে আমাদের মিছিলের উপর হামলা করা হয়, ডিম নিক্ষেপ করা হয়। সে বিখ্যাত ঘটনা আপনারা সবাই অবশ্যই জানেন। তার সেই হামলায় ছাত্র ফেডারেশনের বিরোধী আপু সহ প্রায় 7-8 জন আহত হয়েছিল এবং আমাদের যারা সামনের সাইডে ছিলেন নূর ভাই, আক্তার ভাই, ইমি আপুর সহ আমরা সহ সবার উপরে ডিম নিক্ষেপ করেছিল এবং কারো কারো গায়ে হাতও তুলেছিল। এবং পরবর্তীতে আমরা যখন ভিসি অফিসের সামনে এসে অবস্থান নেই, সেখানেও জুলিয়াস সিজারের নেতৃত্বে SM হল ছাত্রলীগ সহ অন্যান্য হলের ছাত্রলীগ এসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমরা যারা তার হামলার শিকার, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তাকেই আবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বাসন করছে। এটা আমাদের জন্য শুধু লজ্জার না, দুঃখে এবং রাগে শরীর কাঁপছে। আসলে যখনই এই সংবাদ দেখতে পেয়েছি সাথে সাথে সেখান থেকে লাফ দিয়ে উঠেছি আমি। এটা আমাদের সহ্য করার মতো না। সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার ডাকসু নির্বাচনে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, ভোটাধিকার দেওয়া হচ্ছে এবং তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মতো ন্যাক্কারজনক ঘটনা আর হতে পারে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, মাননীয় ভিসি এবং প্রক্টর স্যারের উপর আমরা আপনাদেরকে আসলে কি বলবো জানি না। আপনারা একের পর এক ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছেন। আপনারা গতবার খসড়া ভোটার তালিকায় চিহ্নিত ছাত্রলীগের 172 জন কয়জনকে আপনারা স্থান দিয়েছেন। সেই ঘটনা যেতে না যেতে আজকে মনোনয়ন পত্র গ্রহণের প্রথম দিনে সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদারকে আপনারা মনোনয়ন দিয়েছেন। এর মতো ন্যাক্কারজনক ঘটনা হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন সংগঠন নাই যে সংগঠনে জুলিয়াস সিজারের সেই হামলায় আক্রান্ত হয় না এমন একজন খুঁজে পাওয়া যাবে না। এই সন্ত্রাসীকে যার জেলে থাকার কথা ছিল, সে আজকে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে ফর্ম নিয়েছে। এই প্রশাসন, এই নপুংসক প্রশাসন যারা এই ছাত্রলীগের সন্ত্রাসীকে এই ফর্ম সংগ্রহের সুযোগ দিয়েছে, সেই প্রশাসনকে আমরা ধরবো। যার জেলে থাকার কথা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, সে আজকে কিভাবে ডাকসু 5 তারিখের পরে যে ডাকসুর আমরা চিন্তা করছি যে একটি নিরপেক্ষ এবং একটি সুস্থ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সুস্থ একটা ক্যাম্পাসের জন্য যে ডাকসু কাজ করবে, সেই ডাকসুতে জুলিয়াস সিজারের মতো সন্ত্রাসী কিভাবে অংশ নেয়। আমরা সবাই দেখেছি যে SM হলে ফরিদ নামে একজন স্বতন্ত্র প্রার্থী ছিল যে সিজারের বিরুদ্ধে নির্বাচন করায়, তাকে থাপিয়ে এই সিজার তার থাপড়ায় তার কানের পর্দা ফাটাই দিছিল। সেদিন আমরা প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সেদিন এক হয়ে SM হলে গেছিলাম শুধুমাত্র সিজারের এই ফরিদের যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়টা যেন আমরা নিয়ে আসতে পারি নিরাপদে। সেদিন আমাদেরকে ওইখানে দরজা আটকিয়ে নির্মম ভাবে ছেলে মেয়ে কোনো বাদ বিচার না করে ছাত্রলীগের গুন্ডাদেরকে লেলিয়ে দিয়েছিল সিজার। এই সিজারকে আমরা কোনোভাবেই আমাদের ডাকসুতে অংশগ্রহণ দূরের কথা আর 1 সেকেন্ডের জন্য আমরা চাই না যে এই স্বাধীন বাংলায় শ্বাস নিক। আমরা চাই দ্রুত ওকে গ্রেফতার করে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে তার একটা শাস্তি নিশ্চিত করা হোক।